হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব বাইট রেড ভেলভেট কেক। এটি এগলেস, খেতে কিন্তু দারুণ মজার। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটি কাপে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ বেকিং পাউডার, সাথে সামান্য লবণ, 1 চিমটি পরিমাণ দিলেই যথেষ্ট। এবার এটাকে একটু মিক্সড করে নিব। ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্সড করে একটা সাইডে রেখে দিলাম। এবার 1 টেবিল চামচ পরিমাণ বাটার মিল্ক এবং 1 টেবিল চামচ পরিমাণ বাটার ভালো করে মিক্সড করে নিব। বাটারের পরিবর্তে কিন্তু আপনারা সয়াবিন তেলও নিতে পারেন। আর এই বাটার মিল্কটা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করা যায়। 1 টেবিল চামচ দুধের মধ্যে সামান্য ভিনেগার অ্যাড করলেই কিন্তু বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। তো এবার সেই বাটার মিল্ক এবং বাটারের মিশ্রণটি আমি সেই শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবং সাথে লিকুইড ফুড কালার। লাল এবং হলুদ ফুড কালার যদি একসাথে মিক্স করেন তাহলে লাল কালারটা খুব সুন্দর আসে। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার অ্যাড করে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ব্যাটারটা অনেকটা এরকম হবে। আমি এখানে একটা হার্ট শেপের ছোট বাটি নিয়ে নিয়েছি এবং এখানে বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে খুব সহজেই আনমোল্ড করা যায় কেকটি। আপনারা যে কোনো বাটি নিতে পারেন, তবে মেক শিওর যাতে ওভেন প্রুফ হয়, অথবা স্টিলের হলে কোনো অসুবিধা নেই। এবার সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরোটাই। উপরটা একটা কিছু দিয়ে একটু প্লেন করে দিতে হবে। এবং এটা বেক করে নিব আমি 20 মিনিটের জন্য। আমার এই মোলটা একটু উঁচু, এজন্য বেক করতে বেশি সময় লেগেছে। এবার আমি কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিলাম এবং হুইপিং ক্রিম দিয়ে সামান্য একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারাও কিন্তু চাইলে এভাবে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারেন, আবার এমনিতে ওই কেকটা খেতে পারেন। এই এগলেস কেকটি কিন্তু খুবই সফট এবং ময়েস্ট। এটা অপশনাল, আমি একটু সামান্য ডেকোরেশন করে নিচ্ছি। কেকটা কিন্তু একদমই ছোট, এজন্য আমি এই কেকটার নাম রেখেছি বাইট রেড ভেলভেট কেক। একটা স্টার নোজেলের সাহায্যে আমি এভাবে ছোট ছোট ফুল এঁকে নিচ্ছি। আর আইসিংটা আমি হুইপিং ক্রিম দিয়ে করছি। আপনারা চাইলে বাটার ফ্রস্টিংও করতে পারেন। আর ডেকোরেশনটা কিন্তু একদম নিজের কাছে, নিজের ইচ্ছা মতো ডেকোরেশন করে নেওয়া যায়।
আমি এই উপরের ক্রিমের অংশটা সামান্য একটু স্প্রেড করে আমি উপর থেকে রেড ভেলভেট কেকের সাইডের যে অংশটা ছিল সেটা একটু ক্রাশ করে সাজিয়ে দিয়েছি, দেখতে আর একটু অ্যাট্রাকটিভ হওয়ার জন্যে। আর উপর থেকে কিছু সুইট বল দিয়ে দিচ্ছি। আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে ভেতরটা কেমন হলো। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে ভিতরটাও কেটে দেখাবো যে কতটা ময়েস্ট এবং সফট হয়েছে কেকটি। এটি যে একটি এগলেস কেক এটি কিন্তু বোঝাই যাচ্ছে না। আপনাদের যাদের ডিম পছন্দ নয় তারা কিন্তু এভাবে কেক তৈরি করে খেতে পারেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট এবং ময়েস্ট। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় জানাচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।